আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার না বানাইতে পারি, তাহলে বুঝতে হবে পৃথিবীতে আমার কিছুই নাই। ঠিক কি না বলেন? আপনার কোনো দামই নাই, আপনার কোনো দাম নাই। পৃথিবীতে আপনার কোনো দাম নাই, আখিরাতেও আপনার কোনো দাম নাই। আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের মধ্যে আপনারা নিতে পারেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله أكبر الله رب العالمين বলছেন, যে ব্যক্তি আমার ভয় তাকওয়াকে নিজের মধ্যে আপনায় নেবে, নিজের মধ্যে আপনায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেটা তার কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে তাকে রিজিক দিব যেটা তার কি ছিল না, কল্পনাও ছিল না। কিন্তু আজকে আমরা রিজিক খুঁজতেছি, রিজিক খুঁজতে খুঁজতে আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে আমরা ভুলে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজিকে ভুলে যাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নারাজির মধ্যে ডুবে যাইতেছি। ঠিক কিনা? আজকে আমরা বাড়াখানা বাড়ি ঘর ঠিক করতেছি, একতলা দুইতলা করেও আমার হচ্ছে না, 10 তলা বিল্ডিং করেও হচ্ছে না। এমনকি আমার যদি পুরো পৃথিবী হয়ে যায় তারপরও আমার মন ভরবে না। ঠিক কিনা? আজকে বিল্ডিং গুলো পড়ে আছে কিন্তু রাজা বাচ্চা নাই। ঠিক কিনা? कैसे कैसे ताजदारों कैसे कैसे ताजदारों बादशाही चल गया कैसे कैसे ताजदारों बादशाही चल गया ओ कोज़ीना बाला खाना शान शौकत क्या हुई ओ कोज़ीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानियां समझा दिया कैसे कैसे खूबसूरत रानियां समझा दिया तन बदन सब गल गया है शिकल शरत क्या हुई तन बदन सब गल गया है शिकल शरत क्या हुई यही हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आगे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाह অনেক রাজা বাচ্চা তারা তাদের বাড়ি করে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক রাজাদের বাড়ি আছে, আমরা দেখতে যাই, দেখতে গিয়ে বলি রাজার বাড়ি, রাজা কই? সেখানকার লোকেরা বলে রাজা তো বহুদিন আগেই মারা গিয়েছে, রাজা তো বহুদিন আগেই মারা গিয়েছে, কিন্তু রাজার বাড়িগুলো থেকে গিয়েছে। রাজার বাড়ি যেভাবে রাজা বানিয়ে গিয়েছিল ওভাবেই বাড়ি আছে, কিন্তু ও কোজিনা বালাকানা শানো সংকট क्या हुई রাজা বাচ্চা চলে গিয়েছেন, রাজা বাচ্চা নিজের কবর গিয়ে পড়ে আছেন, কিন্তু তার খজিনা আর বালাখানা কোনো কাজে আসে নাই। কাজে আসছে কি? কোনো কাজে আসে নাই। ইয়াতবাউল মাইত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস মানুষের সাথে যাইতে চেষ্টা করে। কয়টা জিনিস? কয়টা জিনিস বন্ধুগণ বলতে হবে? কয়টা জিনিস? তিনটা জিনিস মানুষের সাথে যাইতে চেষ্টা করে। ইয়াতবাউল মাইত সালাত, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ইন্তিকাল করে, তখন তার পিছে পিছে তিনটা জিনিস যাওয়ার চেষ্টা করে। ইয়াতবাউ মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে তার মাল সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আহলুহু, তার স্ত্রী সন্তানাদি, এগুলো তার সাথে যাওয়ার চেষ্টা করে। তিন নম্বর হচ্ছে ওয়া আমালুহু, কিন্তু দুইটা যাইতে পারে, একটাই যাইতে পারে, আর দুইটা যাইতে পারে না। ইয়াতবাউল মাল, যেটা মাল সম্পদ সেটা তার সাথে যাইতে পারে না। পারে কি বলেন? পারে না। আপনি যদি আজকে একটা হেলিকপ্টারের মালিক হন,
হেলিকপ্টার চালাইতেছেন, আপনার মনে যেদিকে যাইতেছে আপনি যাইতেছেন। আজকে আপনার বরিশাল যাওয়ার ইচ্ছে করলো, বরিশাল চলে গেলেন। আপনার খুলনা যাওয়ার ইচ্ছে করলো, খুলনা চলে গেলেন। আপনার রাজশাহী যাওয়ার ইচ্ছে করলো, রাজশাহী চলে গেলেন। ঢাকা যাওয়ার ইচ্ছা করতেছে, ঢাকা চলে গেলেন। কিন্তু আপনি যখন মারা যাবেন, এই হেলিকপ্টার আপনার কবরে যাবে কিনা? যাবে না। এই আপনার মাল সম্পদ সারা বিশ্ব আপনি ঘুরে বেড়াইতে পারেন আপনার এই হেলিকপ্টার নিয়ে, কিন্তু এই হেলিকপ্টার আপনার ওই কবরের ছোট্ট ঘরে যাইতে পারবে না। এই মাল সম্পদ আপনার কবরে যাইতে পারবে না। আপনার স্ত্রী, বাল বাচ্চা অর্থাৎ সন্তানাদি এগুলো আপনার সাথে যাওয়ার চেষ্টা করে। আপনি যখন মৃত্যুবরণ করেন, তখন আপনার লাশ যখন নিয়ে যায়, তখন অনেকেই কান্নাকাটি করে। আপনার স্ত্রীটা কান্নাকাটি করে, হাই হুতাশ করে। আপনার বাচ্চা কান্নাকাটি করে, হায় আমার বাবা মারা গেল, আমি আজকে কাকে বাবা বলবো? আমার মা মারা গেল, আমি কাকে মা বলবো? এভাবে হাই হুতাশ করে কান্না করতে থাকে। কিন্তু কোন সন্তানাদি তার কবর পর্যন্ত যাইতে পারে কিনা? পারে না। তার আহাল পরিবারও যাইতে পারে না। কিন্তু 3 নাম্বার তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে আমল। ওই আমলটা যাইতে পারে, কিন্তু আজকে আমাদের আমলটাকে আমরা সাথী বানাইতে পারি না, ঠিক কিনা? আমলটাকে সাথে বানাইতে পারি না। যেটা আমার কবরে যাবে সেটাকে আমরা আজকে নিজের সাথী বানাইতে পারি না। বাদ বাকি দুইটা তো আমাদের খুব মাল সম্পদ, আমাদের আলিয়া, আমাদের পরিবার, তাদেরকে নিয়ে তো খুব পাগল পারা আমরা, নাকি বলেন? তাদেরকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আজকে আল্লাহকে ভুলে গিয়েছি। কিন্তু সেগুলোকে আমার সাথে যাবে? যাবে না। আপনার মাল সম্পদ যাবে না। कैसे कैसे ताजदारो बादशाही चल गया। রাজা বাদশা চলে গিয়েছে, তাদের রাজার বাড়িগুলো রেখে আপনিও চলে যাবেন আপনার ধন সম্পদ রেখে। আপনার ধন সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। ও খজিনা বালাকানা, ও খজিনা বালাকানা, শান শৌকত क्या हुई। আপনার খজিনা বালাকানা ভান্ডার, আপনার শান শৌকত, আপনার মান সম্পদ, আপনার ধনবল, এগুলো কোথায় যাবে? এগুলো কবরে গিয়ে খাটবে না। ফেরেশতার কাছে আপনার কোনো ধন সম্পদ থাকবে না, ফেরেশতার কাছে আপনার কোনো জোর থাকবে না, ফেরেশতার কাছে আপনি গিয়ে কিছু বলতে পারবেন না। সেখানে বিলায়ের মতো থাকা লাগবে। আর যদি ভালো কাম করে যান, তাহলে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি ভালো কাজ না করে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফাত্তাহু